তোর কারণেই ফিরে আসে লেখিকা ছায়ালিপি। রাত 9টায় শিকারা থেমে আছে লেকের মাঝখানে। হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশে পূর্ণ চাঁদ, আশপাশে অন্য শিকারার আলো। তুবা গালিবের কাঁধে মাথা রেখেছে আর গালিব ওর চুলে আঙ্গুল চালাচ্ছে। তুবা ফিসফিস করে বলল, আপনি জানেন, ছোটবেলায় আমি একবার একটা গল্প পড়েছিলাম। এক রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে একটা লেকে হারিয়ে গিয়েছিল প্রেমের খোঁজে। আজ মনে হচ্ছে আমিও সেই রাজকন্যা। গালিব ঠোঁটে ঠোঁট এনে বলল, আর আমি সেই রাজা, যে রাজ্য ছেড়ে এসেছি শুধু তোমার খোঁজে। ওদের ঠোঁট ছুঁয়ে যায় ঠান্ডা বাতাসের উষ্ণ প্রতিরোধে। অন্যদিকে অনি আর জিসান। অনি চুপচাপ, শিকারা থেকে পানিতে চোখ রেখেছে। জিসান বলল, তুমি চুপ কেন? অন্তু আস্তে করে বলল, ভয় হয়। এত সুন্দর মুহূর্ত টিকবে তো? জিসান ওর গাল ছুঁয়ে বলল, যদি এই লেকটা শুকিয়ে যায়, তাও আমার মন থেকে তুমি শুকাবে না। অনেক একটু চোখে জল নিয়ে হেসে ফেলল। আপনি কথা বললে আমার চোখে বৃষ্টি নামে আর মনে হাসে। তখনই পাশ থেকে একটা শিকারায় বাজতে থাকে কাশ্মীরি প্রেমের গান। কিতনি চোখ নাবে ইয়াওয়াল্লা মা নাচুক। তুমি যদি এক ফোঁটা নোনা অশ্রু হও, তবু আমি তোমার চোখে রাখতে চাই। তোমার চোখ বন্ধ করে সেই সুরে বলে উঠল, এই গানটা বাজলে আমি ভেসে যাই জানেন। আমি চাই এই রাতটা না শেষ হোক। গালিব বলল, তাহলে চলো সময়কে ভুলে যাই, শুধু তুমি, আমি আর এই নৌকা। শিকারায় ধীরে দুলতে দুলতে ফিরে আসে ঘাটে। রাত তখন প্রায় 11টা। 4 জন নামলো হাতে হাত রেখে। হোটেলের ফেরার পথ। হোটেলের করিডোরে হেঁটে যাওয়ার সময় তুবা হঠাৎ গালিবের হাত ছেড়ে একটু দূরে দাঁড়ায়। গালিব থেমে যায়, ঘুরে তাকায়। তুবা বলে, আপনি যদি এতই প্রেমিক পুরুষ হন, প্রমাণ দিন। চোখের সামনে চুমু খেতে পারবেন? গালিব এগিয়ে আসে। চারপাশে নীরবতা, হোটেলের হালকা আলো। গালিব তুবার মুখে খুব কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুমি একবার হ্যাঁ বলো, আমি এই ডাল লেককেও সাক্ষী রাখবো। তুবা চোখ বন্ধ করে আছে, ঠোঁট কাঁপে। তখনই পেছন থেকে অনির গলা, ওই দরজা খোল, ঠান্ডায় জমে যাচ্ছি। 4 জন হেসে ওঠে। সেই হাসি শিকারায় দোলে না, কিন্তু হৃদয় কেঁপে ওঠে। সকাল 6টায় ডাল লেকের ঘাট শেষে ভোর। লেকের ওপরে হালকা কুয়াশা, পাখির ডাক আর ভোরের আলোয় মিশেছে এক অপার্থিক পরিবেশ তৈরি করেছে। 4 জন শাল জড়িয়ে বসে আছে কাঠের বেঞ্চে। সামনে একটা ছোট্ট দোকানে কাশ্মীরি কাহওয়া অর্থাৎ মশলা চা। তুবা কাপটা হাতে নিয়ে বলল, এই চায়ের কাপে শুধু চা নয়, ডাল লেক, শিকারা, হিং বাতাস মিশে আছে। গালিব তুবার দিকে তাকিয়ে রইল। আর তোমার চোখে মিশে আছে আমার সমস্ত সময়। অনি পাশে বসে মাথায় রাখলো জিসানের কাঁধে। আমার মন চায় না ফিরতে এই ঘাটে। এই বাতাস সব যেন নিজের মতন হয়ে গেছে। জিসান হেসে বলে, তাহলে ঠিক করলাম, আমাদের অ্যানিভার্সিটি আবার আসবো এখানে, এই বেঞ্চে, এই কাপে। তুবা হেসে বলল, এক শর্তে, আমি আর অনি আগে আসবো। মেয়েরা আগে। 4 জনই হেসে কুয়াশার ফেটে রোদ উকি দেয়। ব্রেকফাস্ট শেষ করে 4 জন আবার বের হলো কেনাকাটা করতে। ডাল লেক তখন সোনালি রোদে পড়ে এক লাজুক আলোয় রঙ্গিত হয়ে উঠেছে। চারদিকে পানির শিকারাগুলো লাইন ধরে এগোচ্ছে। ডাল লেকে তখন সোনালি আলোর
সোনালি রোদের পর একটু লাজুক আলোয় রঙিন হয়ে উঠেছে। চারদিকে পানির শিকারাগুলো লাইন ধরে এগোচ্ছে, আর পাশে পাশে দোকানদারের ছোট ছোট নৌকা, যার লেকের ভাসমান বাজারে বসে আছে। অনি এক গয়নার নৌকার পাশে নেমে বলল, শুনুন, এই কানের দুলটা দেখতে কেমন? জিসান কপট অভিমান করে বলল, তুমি আর তোমার শপিং, আমাকে কেউ জিজ্ঞাসা করে না আমি কি চাই। তুবার অনি হেসে বলল, তুমি গিফট দেওয়ার জন্য জন্মিয়েছ। সবাই হেসে গড়াগড়ি খায়। অনি কানের দুল, গালিবের কাঠের তৈরি কলম, আর জিসানের হাতে সুন্দর পেপার ম্যাশের ওয়াল ডেকোর, সব মিলিয়ে ভেসে যায় এক সন্ধ্যার আলোয়। তুবা ফিসফিস করে বলল, এই স্মৃতিগুলো কোনো শপিং ব্যাগে ধরা যায় না। গালিব তুবার দিকে তাকিয়ে বলল, তাই তো, তোমাকে নিয়ে সারা জীবন শপিং করতে চাই। গালিব পেছনে তাকিয়ে বলল, এবার ফিরি, কিন্তু এক টুকরো কাশ্মীর রয়ে যাবে আমাদের সবার ভেতরে। তুবা একবার শেষবারের মতন লেকের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, এই লেক জানে আমি কাকে ভালোবাসি, আর আপনি জানেন আমি কেমন করে ভালোবাসি। তুবা গালিব ওর কপালে চুমু খেয়ে বলল, এই ভালোবাসা নিয়ে চলি, দেশ ফিরেও যেন একা হারিয়ে না ফেলি। স্মৃতি বোঝার আর প্রেমে হালকা চলছে। স্মৃতির বোঝা আর প্রেমে হালকা চলছে গাড়ি, ধীরে চলছে দূরের পথে। পেছনে পড়ে থাকা কাশ্মীর, ডাল লেক, আর এক টুকরো প্রেম। গাড়ির জানালার কাছে তুবা আঙ্গুল দিয়ে লিখছে, জিটি JO কাশ্মীর 2025। আর পাশে ছোট করে লেখা, লাভ স্টে, উই জাস্ট ক্যারিড ইট। এটাই ছিল তাদের কাশ্মীরের সফর, এক টুকরো স্বপ্নের মতন সত্যি হয়ে থাকা এক রোমান্টিক রূপকথা। ঢাকায় ফেরার পর থেকে তুবার মন খারাপ। তুবা একটু পর হাসে, আবার একটু পরে মন খারাপ করে। গালিবের সাথে একটু পর পর ঝগড়া লেগে যায়। তাই গালিব আজ বিকালে তুবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ঘোরা শেষে করে গালিব আর তুবা বাইকে করে ফিরেছিল। হালকা বৃষ্টি, গালিব হেলমেট পরা, তুবাও পেছনে হাত রেখে মৃদু গুনগুন করছে। হঠাৎ এক স্কুটারের সামনে এসে পড়ে। গালিব ব্রেক করলে বাইকটা হালকা ধাক্কা খায়। তুবা পড়ে যায় পাশের ঘাসে। মাথায় হালকা ধাক্কা খেয়ে তুবা অজ্ঞান হয়ে গেল। গালিব আর নিজেকে ঠিক রাখতে পারছে না। তুবার কপাল ফেটে রক্ত ঝরছে। গালিব অ্যাম্বুলেন্সে কল দিয়ে তুবাকে হাসপাতালে ভর্তি করলো। গালিব নার্সকে বলছে, আমার সুইটহার্টের কিছু হলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ ওকে ঠিক করে দিন। হঠাৎ তুবা চোখ খুললো, আর সে চেনা চাওয়া। তুবা চোখ খুলে প্রথমে বলল, আপনার হাসিটা আজও আগের মতনই রয়ে গেছে। গালিব চমকে যায় তুবার কথায়। এই তুমি কি বললে? তুবার চোখে অশ্রু, ঠোঁটে হাসি। আমি সব মনে করতে পারছি। আমাদের প্রেম, আমাদের প্রথম দেখা, আপনার বাইক আমার সামনে এসে ব্রেক করা, আপনার ভালোবাসার ডাক, লিটল বার্ড। তুবা ধীরে ধীরে বলে, আমি মনে করতে পারছি যখন আব্বু মারা যায় আপনি আমার চুল আঁচড়ে দিয়েছিলেন। আমার সব হারানো স্মৃতি একে একে ফিরে এসেছে। আপনি আমার পুরনো সব স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। গালিব কান্না ভেজা গলায় বলল, তুমি ফিরেছ, তুমি তো হারিয়ে গিয়েছিলে আমার চোখের সামনে। আজ আমি তোমাকে আবার নতুন করে ভালোবাসবো, প্রতিটা পুরনো স্মৃতির জন্য। ডাক্তারের সাথে কথা বলে গালিব তুবাকে নিয়ে বাড়ি চলে আসলো। তুবা জানালার ধারে দাঁড়িয়ে বলে, আমার জীবনে একটা গল্পের মতন ভালোবাসা, ঘোর
ভুলে যাওয়া আবার ফিরে পাওয়া। গালিব পাশে এসে বলে, এখন বাকিটা শুধু শান্ত গল্প না, আর কোনো ভয় না হারানোর ভয়। তুমি, আমি, আমাদের সন্তান আর সব ফিরে পাওয়ার অনুভূতি। রাতে তুবা ঘুমাচ্ছে, চোখে প্রশান্তি, মুখে হালকা হাসি। গালিব এক কোণে দাঁড়িয়ে নিজের চোখের জল লুকিয়ে একে একে ফোন করলো। প্রথমে ফোন করলো জিসানকে। ভাই, তুমি ফোন রিসিভ করো প্লিজ। জিসান ঘুম জড়ানো গলায় বলল, ভাইয়া কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? গালিব কাঁপা গলায় বলল, তুবার সব মনে পড়ে গেছে, সবকিছু আমার হাতে ধরা, পদ্মপুকুর, ওকে বাঁচানো, আব্বুর মারা যাওয়ার দিন, সব। জিসান স্তব্ধ হয়ে যায়। তারপর বলল, ভাইয়া কি বলছো? ও সব ফিরে এসেছে? গালিব, ভাই তুই বুঝবি না, এমন লাগছে আমি আজই প্রেমে পড়লাম। জিসান, ভাইয়া আমি আর অনি আজকে রাতেই আসছি তোমাদের বাড়ি। গালিব, আজকে আসতে হবে না, তোরা কালকে দিনের বেলায় আসো। গালিব ফোন কেটে নীলাকে ফোন করলো। নীলাই, ভাই তুবা ফিরে এসেছে, মানে সত্যি ফিরে এসেছে, স্মৃতিসহ। নীলাই, কি বলছিস? একদম সব? তোদের ছোটবেলার সবকিছু? গালিব হাসছে, হ্যাঁ ভাই, এমনকি আমাদের বিয়েতে তোলা সব গ্রুপ ছবিও মনে আছে ওর। নীলাই, তাহলে তো আমি তোদের জন্য দোয়া করি। আজকে রাতের জীবন যেন আর কখনো থামে না, শুধু ভালোবাসায় গড়া। নীলা ফোন নিয়ে হ্যালো গালিব, কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। গালিব হাসছে, কাঁদছে। তুবা আমায় চিনেছে নীলা, ওর চোখে ছিল আমার প্রতিটা পুরনো গল্প। জিসান, তুই বলেছিলি একদিন ওর চোখেই ও ফিরবে, তুই ঠিক ছিলি। নীলয়, আজ যদি ওর গল্পটা কেউ সিনেমা বানাতো, তাহলে এই সিনে সবার চোখে পানি এসে যেত। গালিব, ভিজেই তো আছে নীলা, আজ সবকিছুর দাম বুঝলাম। রাত তখন নির্জন, কিন্তু গালিবের ফোনে চারপাশে গরম হয়ে আছে ভালোবাসা, বন্ধুত্ব আর ফিরে আসা স্মৃতি, উষ্ণতা। তোবার স্মৃতি ফেরার খবর পেয়ে সবাই এসেছে। জিসান, অনি, মিসেস ফাতেমা ও নীলা। জিসান একপাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত মমতা। সে তাকিয়ে থাকে ছোটবেলার বোনের দিকে, আজ নতুন করে চোখে তুলে নিচ্ছে পুরনো জীবনটাকে। অনি তুবার হাত ধরে বলল, তুই জানিস, আমি যখন শুনলাম তুই সব মনে করতে পেরেছিস, আমার বুকের ভেতরে যেন হঠাৎ আলো জ্বলে উঠলো। তুবা হেসে তাকায়, আমার জীবনে তুই শুধু ভাবি না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছায়া, তুই কখনো আমার স্মৃতি হয়ে হারাসনি। নীলা, এই বাড়িতে আবার আগের মতন প্রাণ পেয়েছে। নীলয়, আর গালিব ভাই, আজ তো আপনাকে নতুন বরের মতন লাগছে। গালিব মুচকি হেসে বলল, আমি আসলে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি তুবার। মিসেস ফাতেমার চোখে পানি। তিনি ধীরে ধীরে তুবার গালে হাত বুলিয়ে বলল, তুই যখন হারিয়ে গিয়েছিলি, আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম ওকে ফিরিয়ে দাও। যতটুকু মনে রাখে তাতেই আমার খুশি, কিন্তু উনি তোকে পুরোপুরি ফিরিয়ে দিয়েছে। তুবা মায়ের কোল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার সব মনে পড়েছে মা, তোমার শেষ চুল বেঁধে দেওয়ার মুহূর্ত। আমি তো কখনোই তোমাকে ভুলিনি, শুধু নিজেকে ভুলেছিলাম। রাতে খাওয়া একসাথে, হাসি আর পুরনো গল্প। একসময় সবাই মিলে বারান্দায় বসেছে। জিসান তুবা পুনরায় ডায়েরি পড়ে শোনায়,
জিসান তোমার পুরনো ডায়েরি পড়ে শোনায়। গালিব তাতে সহ্য করে গুনগুন করে, তুমি আমার গল্পে হারিয়ে যাওয়া পাতা, আজ তুমি আবার নাম লিখেছি, আজ তুই আবার নাম লিখেছিস শেষ লাইনে। চাঁদ উঠেছে, নীলা নিলয় বিদায় নিয়েছে। তুবা দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কেউ আমাকে মনে রাখতে শেখাওনি। তোমাদের ভালোবাসা আমার হৃদয়ে এমন ভাবে ছিল যেখান থেকে মনে রাখার শেখার দরকার পড়ে না। এক রোদ ঝলমলে দুপুর, ঢাকার এক আধুনিক হাসপাতালের কেবিনে গালিব তুবার হাত ধরে ঢুকছে অভি আর মোয়ের রুমে। মো বিছানায়, মুখে ক্লান্তি আর মা হওয়ার গর্বে মিশল। অভি এক কোণে দাঁড়িয়ে, চোখ একরাশি বিস্ময়, যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে বাবা হচ্ছে। তোমার ঢুকেই হেসে বলল, মো, এত সুন্দর বাচ্চাও যেন তোমার হাসিটা নিয়ে জন্মিয়েছে। মো হেসে কাপা গলায় বলল, তুমি এসেছো শুনে চোখে জল চলে এলো। এখন মনে হচ্ছে সবটাই সত্যি। গালিব অভির কাঁধে হাত রেখে বলল, ছোট ভাই, বোনের বাচ্চা তো নিজের বুকের পাঁজরের এক পাশে ওকে কোলে নিতে পারি। অভি হেসে মাথা নাড়ায়, অবশ্যই কোলে নেবেন ভাই। আজ ওর পৃথিবীতে আসার একমাত্র কারণ তো আপনি। আপনার জন্যই আমার এক হতে পেরেছি। কিন্তু সাবধানে, ও এখনো ছোট্ট একটা প্রাণ। গালিব যখন নবজাতককে কোলে নেয়, তার চোখে অজান্তে জল চলে আসে। গালিব ধীরে ধীরে বলল, এই ছোট হাত দুটো একদিন স্বপ্ন আঁকবে, এই ছোট চোখ দুটো একদিন আমাদের গল্প শুনবে। এই যে নতুন করে ভালোবাসতে শেখার শুরু। তুবা পাশে দাঁড়িয়ে গালিবের কান্নার লুকানোর চেষ্টা দেখে ফিসফিস করে বলল, আপনি ঠিক বলেছেন, ভালোবাসা শুধু দুজনের না, এক নতুন প্রাণের নতুন রাস্তায় ওটার সবচেয়ে গভীর প্রেম। তুবা মোয়ের পাশে বসলো। তুমি মা হলে এখন বুঝতে পারবে মা মানে কতটা শক্তি আর নরমতা একসাথে বয়ে চলে। মো চোখ মুছে বলল, তোমরা এসেছো আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনে। গালিব কোলে নবজাতক তুলে বলল, নাম কি রাখবো, ঠিক করেছো কিছু? অভি চোখ মেলে বলল, আপনি যদি চান তাহলে আপনি ওর নাম গালিব জুনিয়র রেখে দিন। সবাই হেসে গড়াগড়ি খায় অভির এমন কথা শুনে। রাত তখন গভীর। বাড়ি ফিরেছে গালিব আর তুবা। মো অভির সন্তানের কোমলতা যেন তাদের ভেতরেও কিছু নরম করে দিয়েছে। তুবা বেডরুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে আকাশে পূর্ণিমা, নীলাভ আকাশে ঘরের কোণা মিশে গেছে। গালিব পিছন থেকে এসে ওর চুল সরিয়ে ফিস ফিস করে বলল, আজ তোমাকে নতুন করে ছুতে ইচ্ছে করছে। তুমি যখন কোলে অভি বাচ্চাকে নিয়ে হাসছিলে, তখন তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মা হয়ে উঠেছিলে। তুবা ধীরে ঘুরে দাঁড়ায়, এক চোখে এক গভীরতা। তুবা গালিবের বুকে মাথা রাখে। আমার ভেতরেও যেন কিছু একটা আলাদা করে বাসছে আজ। আপনি আমাকে এভাবে দেখলে আমি কেমন যেন নতুন হয়ে উঠি আপনার চোখে। গালিব তুবার কপালে ঠোঁট ছুঁয়ে ধীরে ধীরে ওর মুখের কিনারা ধরে নাড়িয়ে আলতো ঠোঁটের কাছে। তুবা শ্বাস ভারী হয়ে ওঠে। গালিব ফিসফিস করে বলল, সুইটহার্ট, তুমি কি জানো তোমার গালের পাশটা আমার এক অদ্ভুত ঘোরে হারিয়ে যায়। এই জায়গাটা আমি 1000 বার কবিতা লিখে ফেলতে পারি। তুমি শুধু তোমার নিঃশ্বাস শুনে।
তুবা চোখ বুজে বলল, আপনি যখন আমার এইভাবে স্পর্শ করেন আমার মনে হয় এই ঘর এই সময় শুধু আমাদের জন্যই থেমে গেছে। গালিব ধীরে ওকে বিছানায় দিকে নিয়ে যায়। কোমল চাদরের ভাঁজে ওদের শরীর গলে যায়। একে অপরের মধ্যে আলো নেমে আসে ধীরে ধীরে, আর শুধু শোনা যায় এক একটা শ্বাস, এক একটা চাপা শব্দ, এক একটা অসমাপ্ত অনুভূতি। ভোরের আলোয় তুবার গালিবের বুকের উপরে ঘুমাচ্ছে। গালিব তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। গালিব, ভালোবাসা যদি ঘোর হয় তবে আমি আজও হারিয়ে আছি তোমার ভেতরের ভালোবেসে। তুবা হঠাৎ গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন হয়। গালিব দৌড়ে এসে ধরে। গালিব, কি হয়েছে সুইটহার্ট, তুমি ঠিক আছো তো? তুবা কাপা গলায় বলল, আমি ঠিক আছি, ঠিক জানি না, হঠাৎ মাথা ঘুরে গেল। একটু বসি। গালিব চিন্তিত, তারপরও বলল, আজকে ডাক্তারের কাছে যাব, আর কোনো অজুহাত শুনবো না। সেদিন দুপুরে ডাক্তারের চেম্বারে নিঃশব্দে বিস্ময়ে আগুন। ডাক্তার রিপোর্ট দেখে মৃদু হেসে বলল, তুবা, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। তুবার ঠোঁট কাঁপছে, মাথা নিচু করে চোখের কোণা ভেজে যায়। গালিব চুপচাপ বসে, যেন পুরো পৃথিবী থেমে গেছে। তারপরও ধীরে ধীরে বলল, আমি বাবা হচ্ছি। ডাক্তার হাসির মাঝেও যেন কথাটা যেমন বারবার ঘুরে ফিরে আসছে। এদিকে অনি আরেকটি সকাল, ঠিক একই রকম অনুভূতি। অনি ভরে উঠে বাথরুমে, টেস্ট কিট হাতে, দুটো দাগ, হাত কাঁপছে কিন্তু ঠোঁটের কোণে হাসি ফুটেছে। জিসান তখন ঘুমিয়ে বিভোর। অনি ওর পাশে গিয়ে কানে ফিসফিস করে বলল, আমার ভেতরে একটা নতুন মানুষ জন্ম নিচ্ছে, কারণ আমি মা হচ্ছি। জিসান ঘুম জড়ানো চোখে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, তারপর আচমকা উঠে বলল, কি? তুমি কি বললা? অনি একটু ভয় পেয়ে গেল। অনি, আপনার রিয়াকশন কি ভালো না খারাপ বুঝলাম না। জিসান কাঁধে তুলে নাচতে নাচতে বলল, জিসান, এটা তো আমার জীবনের সেরা খবর। তুমি মা মানে আমি বাবা। এটা কি সেই রিয়েল লাভ সিনেমা? হ্যাঁ। এক পাশে 4 জন, এক টেবিলে চা, একসাথে দুইটা বিস্ময়কর বিস্ফোরণ। তুবা, আমি ভেবেছিলাম আগে আমি বলবো, কিন্তু আমি মা হচ্ছি। অনেক ফিক করে হেসে বলল, তবুও তোর আগে আমি বললাম আমিও মা হচ্ছি। গালিব আর জিসান একসাথে বলে উঠল, কি? তাদের চেহারা এমন যেন চায়ের কাপ ভেসে উঠেছে, আকাশে উঠছে। গালিব বলল, তোরা দুইজন কি একসাথে? জিসান হেসে বলল, ভাইয়া, মনে হয় আমাদের হানিমুন খুব প্রোডাক্টিভ ছিল। 4 জন হেসে কুটিকুটি, অশ্রু আর হাসি মিশে। তুবা গালিবের কাঁধে মাথা রেখে বলল, এই দোলনাটা খুব শীঘ্রই পায়ের আওয়াজ পড়বে। গালিব চুপচাপ ওর পেটে হাত রাখা। আমি জানি এই আওয়াজই হবে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মিউজিক। একদিন রাত 2টার সময় গালিব হাফ ঘুমে হঠাৎ তুবা ওর কাঁধে হাত রাখে। তুবা, শুনুন না, আমার আপেল খেতে ইচ্ছা করছে, কিন্তু ওটা চাই গুলমার্কের মতন টকটকা। গালিব চোখ কচলাতে বলল, গুলমার্কের মতন আপেল ঢাকা শহরে এ সময়? তুবা ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আমি কান্না করব। পরদিন গালিব অফিস বাদ দিয়ে এক দোকান থেকে আরেক দোকান আপেল খুঁজতে লাগলো। শেষমেশ বেডরুমে আপেল রেখে বলল, তুমি তো শুধু মা না, এখানে আমার আপেল রানী।
এখন আমার আপেল রানী। তুবা হাসতে হাসতে বলল, আর আপনি আমার আপেল খোঁজার রাজা। অনি আর জিসান এক কাপে চা থেকে ঝামেলা। আমি বুঝবো না, তুমি বুঝবে না কিছু। আমি এই চায়ের গন্ধ সহ্য করতে পারছি না। জিসান অবাক হয়ে বলল, তুমি কালকেও তো বললে চা ছাড়া তোমার চলে না। অনেক চোখ গরম করে, ওইটা ছিল কাল, আজ আমি বদলেছি। আমি তো বললাম মুড সুইংস। বোঝেন না আপনি কিছুই? বোঝেন না কিছুই আপনি? আচ্ছা ঠিক আছে। জিসান মাথা চুলকাচ্ছে। জিসান, তাহলে কি লিখে রাখতে হবে রোজ? লিখে রাখতে হবে রোজ। আজ অনির পছন্দের লিস্ট। অনি পেছন থেকে বালিশ ছুঁড়ে মারে। পরে অবশ্য জিসান ফুল হাতে এসে বলল, তোমার তোমার যাই লাগে আমি আছি। বুঝে নিতে শিখে যাচ্ছি। মাস্টার বেডরুমে ঘর জুড়ে স্নিগ্ধ আলো, হালকা সুবাস আর এক নিস্তব্ধ ভালোবাসার আচ্ছাদন। তুবা বিছানায় আছোয়া, ওর মুখ চাপা, বিস্ময়কর। তুবা ধীরে গালিবকে ডাকলো, হানি হানি ওঠো তাড়াতাড়ি। গালিব আধ ঘুমের মধ্যে চোখ কচলে বলল, কি হয়েছে? তুমি ঠিক আছো তো সুইটহার্ট? তুবা ধীরে ওর হাত নিজের পেটে রাখলো, তারপর বলল, ও নড়ছে, আমি টের পেলাম। গালিব, তুমি বুঝতে পারছো? গালিব প্রথমে বোঝে না, তারপর হঠাৎ একটা ছোট্ট হালকা ঠেলা, যেন একটা জীবন ভেতর থেকে ওর হাতে তালুতে বলে উঠল, আমি আছি বাবা। গালিব চোখ ফেটে জল আসে। সে চুপচাপ হেঁটে গেড়ে বসে, তুবার পেটে চুমু খায়। কাপা কাপা কণ্ঠে বলে, আমি তোমাকে অনুভব করতে পারলাম, আমার সন্তান, আমার বেঁচে থাকার নতুন মানে। তুবা গালিবের মাথায় হাত বুলিয়ে বলল, আপনি এখন যেন শুধু স্বামী নন, একজন আশ্রয় হয়ে গেছেন। এই অনুভবটা পৃথিবীর সব টাকায়ও কিনে দিতে পারবে না। গালিব ফিসফাস করে বলল, তুমি আর এই ছোট্ট প্রাণ, তোমাদের জন্য আমি পুরো দুনিয়াকে কিনে আনতে পারি, কিন্তু তুমি যেটা দিচ্ছ তা শুধু হৃদয় দিয়ে পাওয়া যায়। সে রাতে ঘুম ভেঙে গালিব তুবার পাশে বসে থাকে। তার চোখ কেবল ভবিষ্যতের ছবি, তাদের সন্তান প্রথম হাঁটবে, প্রথম বলবে বাবা, প্রথম স্কুলে যাবে, আর গালিব সেই কোটি টাকার সাম্রাজ্যে রেখে শুধু একজন বাবা হয়ে উঠবে। সুপার ড্যাড প্রোগ্রাম। গালিব ও জিসানের মিশন বাচ্চা সামলানো শেখা। সুপার ড্যাড প্রোগ্রামে গালিব আর জিসানের মিশন বাচ্চা সামলানো শেখা। একদিন গালিব আর জিসান ইউটিউবে বসে সার্চ দিল ভিডিওর টাইটেল, হাউ টু চেঞ্জ ডাইপার ইন আন্ডার 30 সেকেন্ডস। গালিব দেখে মাথা নাড়ে। ওই বাবাটা নীলজা। জিসান, আমি কি পারবো ভাইয়া? এখনই তো নার্ভাস লাগছে। গালিব, বাচ্চা আসার পর অফিস যাওয়ার সাহস থাকবে না, মনে হয় শুধু দুধের বোতল, কান্না আর ডাইপার। দুইজনেই চিন্তায় পড়ে যায়। হঠাৎ তুবাও নিয়ে এসে বলল, আপনারা যদি দুইজন মিলে 1 সপ্তাহ রান্না করেন তাহলে বুঝবেন কেমন লাগে 9 মাসের মাম্মি মুড। রাতে ছোট এক মুহূর্ত গালিব তুবা ওর পেটের উপর হাত রাখা। তুবা, আমার মধ্যে একটা জীবন বড় হচ্ছে। গালিব কাছে এসে বলল, তুমি শুধু মা হচ্ছ না, আমিও তো আস্তে আস্তে বাবা হয়ে উঠছি। তোমার প্রতিটা আবদারে আমি ভয় পেয়ে যাই, যদি কিছু মিস করি। তুবা হেসে বলল, আপনি শুধু থাকেন পাশে, সব শিখে যাবেন। আমাদের সন্তানকে দেখে ওর প্রথম শব্দ যেন বাবা হয়।
9 মাস কেটে গেছে। তুবা আর অনি দুজনেই খুব নরম ভরাট এক মাতৃত্বে ঢুকে গেছে। তাদের হাসি, কথার ধরন, এমনকি হাঁটা চলার ছন্দ মাতৃত্বের ছোঁয়া। একদিন রাত 11টায় ম্যানশনের লিভিং রুমে তুবা সোফায় আজ শোয়া, পায়ের কাছে গালিব বসে আলতো করে পা টিপে দিচ্ছে। অনি পাশে বসে ফল খাচ্ছে, আর জিসান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নারিকেলের পানি। হঠাৎ তুবা বলল, তোর ঠিক হচ্ছে তো অনি? অনি হেসে বলল, আমার মেয়ে একটু দুষ্ট হবে, দেখ দুষ্ট হবে, দেখ ঘুমাতে দেয় না। তুবা চোখ বন্ধ করে ফিস করে, আমারটা ছেলে হবে মনে হয়। একদম গম্ভীর, বেছে বেছে সময় মতন জানান দেয় ওর অস্তিত্ব। এই কথা শুনে গালিব জিসানের দিকে তাকিয়ে মুচকি হাসে। জিসান বলে, ভাইয়া, তোমার ছেলে যদি আমার মেয়েকে পছন্দ করে ফেলে ছোটবেলায়? গালিব বলল, তাহলে তো তুই তো ভাগ্নের শ্বশুর হবে। তাহলে তো তুমি ভাগ্নের শ্বশুর হবে, হা হা। চারজন হেসে গড়িয়ে পড়ে। পরদিন সকালে তুবার হালকা পেন শুরু হয়। গালিব চোখে ভয়। এই একবার ডাক্তারকে ফোন করে, একবার তুবার মাকে, ফাতেমাকে। জিসান অনির পেটে হাত রাখে আর বলে, তুই দোয়া করিস, তুই যেন একটু পরে আসিস, আগে তোর ভাই আসুক। ডাক্তারের গাড়ি আসতে না আসতেই তুবাকে নিয়ে রওনা দেয় গালিব। পেছনে থাকে অনির, চোখে ভয়, মুখে হাসি। তুবা কণ্ঠে কাঁপাধ্বনি, গালিব, আমার খুব ভয় লাগছে। গালিব ওর হাত চেপে ধরে, সুইটহার্ট, আমি আছি তোমার পাশে, কিছু হতে দেব না। তুমি শুধু চোখ বন্ধ করো আর ভাবো কাশ্মীরের সেই ঠান্ডা হাওয়া, আর আবার হাঁটছি আমরা। তোমার চিৎকারে ভেঙে পড়ে। শুধু গালিবের চোখ তখন জল। সে তুবার কপালে চুমু দিয়ে ফিসফিস করে, সুইটহার্ট, তুমি সাহসী। আমি জানি আমাদের সন্তান তোমাকে দেখেই শক্তি শিখবে। অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়ার পর গালিব হঠাৎই হসপিটালের করিডোরে বসে পড়ে। হাতের মুঠোতে তুবার আর চোখে টলমলে জল। সে বিড়বিড় করে, আমার জন্য তুমি এই কষ্ট নিচ্ছ, আমি তোমাকে কি করে ধন্যবাদ দিব? আমি তো তোমার প্রেমে আরো একবার পড়ে গেলাম। গালিব ভেতরে ছোটাছুটি করছে, তার চোখ লাল, হাত কাঁপছে। জিসান অনিকে নিয়ে এসেছে, কারণ অনিরও এখন পেন শুরু। 2 রুমে 2 প্রিয় নারী, দুইজন নবজাতক এসেছে পৃথিবীতে, আর গালিব জিসান দাঁড়িয়ে আছে দুয়ার অপেক্ষায়। হঠাৎ দরজা খুলে নার্স চিৎকার করে বলে, কংগ্রাচুলেশন মিস্টার গালিব, ইটস আ বয়। গালিব কিছুক্ষণ বোঝে না, তারপর কান্নায় ভেঙে পড়ে। গালিব কাপা হাতে কোলে নেয়, বুকের কাছে টেনে বলে, তুই আমার পৃথিবী, তুই আমার সব ভুলের উত্তর। গালিব চোখ দিয়ে টপ করে পানি গড়াচ্ছে। গালিব ফিসফিস করে ছেলেকে বলে, তোর মা পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। আজ থেকে তুই ওর মতন হবি, আর বাবার চেয়েও ভালোবাসা শিখবি। অনেক যন্ত্রণায় চিৎকার করছে। ডাক্তার জিসানকে বলল, আপনি ভেতরে যেতে পারবেন, হাত ধরে সাহস দিন। জিসান এক ধরনের নার্ভাস হাসি দিয়ে বলল, আমি সাহস দিব, আমি নিজেই তো সাহস খুঁজছি। হঠাৎ জিসানের চোখে পরে সাদা গ্লাভস, ডাক্তারের ইনস্ট্রুমেন্ট অপারেশনের আলো। তারপরে মুহূর্তেই ধপ শব্দে জিসান মেঝেতে। ডাক্তার রসিকতা করে বলল, মা না, বাবা আগে ডেলিভার হয়ে গেছে। অনেক কষ্টের মাঝেও চোখে জল আর হাসি নিয়ে বলে, ওই বোকাটাকে কেউ পানি দাও। তোবা বেবি একটা
তুবার বেবি একটা টুকটুকে মেয়ে জিসান এখন চোখ মেলেছে। ওর কোলে বাচ্চা দিয়ে নার্স বলল, এই মেয়েটা দেখতে আপনার এই মেয়েটা দেখেই আপনার ভয় কেটে যাবে। জিসান, আমি তো ভেবেছিলাম আমি সাহসী, কিন্তু আজ বুঝলাম অনি অনেক বড় ফাইটার। জিসান কোলে নিয়ে হেসে বলল, তুই মায়ের মতন শক্ত হবি, আর বাবার মতন ভয় পেয়ে অজ্ঞান হবি না, ঠিক আছে? গালিব ওপাশে দাঁড়িয়ে ফিস ফিস করে, এখন তুমি মামা বাবা দুটোই, ভাইয়ের দায়িত্ব বেড়ে গেছে, বুঝলে? সবাই হেসে ওঠে। কিছুক্ষণ পরে একই কেবিনে তুবা অনি, দুইটা ছোট্ট প্রাণ, তুবার কোলে ছেলে আর অনির কোলে মেয়ে, দুইজন মা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। আর গালিব ও জিসান একটা নতুন জীবনের স্পর্শ করতে গিয়ে নিজেরাও নতুন করে খুঁজে পায়। এমনকি একদিন যখন দুইজন সুপার ড্যাড পড়লো সুপার পরীক্ষার রাত 12টার, ঘর ভর্তি নরম আলো, দুটো কাঁদতে থাকে বাচ্চা, আর দুটো রীতিমতো ভ্যাবাচাকা খাওয়া পুরুষ। তুবা আর অনি চুপচাপ বাইরে এক রাতের ছুটি নিয়ে যায়। বাবা নামক দুই ট্রেনি নিজেদের পাশ করতে পারে। গালিব হেসে বলল, দেখে নিও, আমি আগে ডাইপার চেঞ্জ করব, 1 মিনিট হাত কাঁপবে না। জিসান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তবে তোমাকে বলি, যদি এটা গন্ধে মরার মতন ডাইপার, আমি পাশের রুমে পালিয়ে যাব। বাচ্চার কান্না থামছে না। গালিব হাতে গ্লাভস পরে এক্সপার্ট ভঙ্গিতে কাছে যাওয়ার প্রায় 20 সেকেন্ড পরই ওর হাত লাগলো। গালিবের মুখ বিকৃত, আর জিসান হেসে গড়াগড়ি খাচ্ছে। রাত দুইটা, দুধ খাওয়ানোর যুদ্ধ। জিসান নিজের মেয়েকে বোতল ধরায়, মেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে, খাবে না। জিসান, এটা বোধহয় মায়ের দুধ ছাড়া কিছুই চলবে না। তাহলে গালিব, আমরা হেরে যাচ্ছি? জিসান মাথা নাড়ে। জিসান, না, যুদ্ধ চলবে। ইউটিউব নিউবর্ন বেবি ফিট টাস্ক লিখো। ইউটিউবে দেখে ট্রিক্স শিখে নিল। অবশেষে আলো নিভিয়ে গান ছেড়ে বুকের সাথে হালকা চাপ দিয়ে খাওয়ানোর শুরু। মেয়ে চুপ করে একটানে খেতে থাকে। গালিব তাকিয়ে বলল, গালিব ভাই, আমরা পারি, আমরা সুপার ড্যাড। রাত 3টা, বাচ্চা ঘুমাবে না, আর বাবারা একেবারে রোবট হয়ে গেছে। দুইজনে হাঁটছে ঘরের ভেতর, বাচ্চাদের কোলে নিয়ে, ঘুম পাড়ানোর ছড়া বলতে বলতে। গালিব, ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম পাড়ানি তোর বাবা আমি। জিসান, আরে ভাইয়া ছাড়ো না, গান গাও, লড়ি। আর হঠাৎই দুইজনের একসাথে বসে পড়ে মেঝেতে, ঘুমন্ত বাচ্চা কোলে। নিজেদের চোখেও একটানা বন্ধ হতে চলেছে। তুবা অনি এসে দেখে দুটো কাঁধে ঘুম, মুখে প্রশান্তি, আর কোলের মধ্যে পৃথিবীর সবচেয়ে শান্ত শিশুরা। ভোর 6টা, চায়ের কাপ হাতে, বারান্দায় 4জন। তুবা, কাল রাতের মধ্যে 10-এ কত দেব? অনি, 7 মাঝে মাঝে ম্যানেজ করেছি, কিন্তু ডাইপার চেঞ্জ পুরো 0। গালিব হেসে বলল, এই ছোট দুইটা মানুষ আমাদের মানুষ করে দিচ্ছে। জিসান, আরে ভাইয়া, এখন বুঝি মা বাবা হওয়া মানে শুধু ভালোবাসা না, ধৈর্যের অলিম্পিক্স। তুবা, তুমি অলিম্পিক্স পারো না?
তুমি অলিম্পিক্স পারো না পারো, ওদের জীবনে হিরো হয়ে থাকবে। 5 বছর পর ঢাকায় এক শান্ত বিকেল, ছায়াময় বারান্দায় তুবা কফি হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে। গালিব খেলছে তাদের ছেলেটার সাথে। তখনই ডাক আসে এক ইমেলের নোটিফিকেশনে, স্কলারশিপ চিঠি। বিদেশের এক ইউনিভার্সিটি থেকে তুবার ধাক্কার মতো হেসে ওঠে। তুবা, আমার স্কলারশিপ তারা মেনে নিয়েছে। গালিব কাছে এসে বলল, তুমি এটা ডিজার্ভ করো। নিজের স্বপ্ন তো তুমি অনেক বছর আগেই অন্যের জন্য রেখেছিলে। তোমার চোখে জল। আপনি, অনি, ভাইয়া, নীলা আপু, আব্বু, আম্মু, বাবা, আমার সন্তান, আমার জীবন। আমি তো সুখেই ছিলাম। গালিব দুবার হাত ধরে। গালিব, সুখ মানে থেমে থাকা না সুইটহার্ট। সুখ মানে তুমি প্রতিদিন নতুন করে শিখবে। তুমি পড়তে যাবে। আমি তোমার ছেলে যাচ্ছি তোমার সাথে। তোমার কাজ আমি ওখানে থেকে সামলাবো। আর জিসান, অনি, ওদের মেয়েটা তখন স্কুলে। জিসান ভেতরে ভেতরে একটু বিষণ্ণ, তবুও খোলা মুখে বলল, তোর স্বপ্ন পূরণ করতে দেরি হলো বোন, কিন্তু তুই থামিস না। আমি তোকে স্যালুট করি। অনি পাশে এসে বলে, আমার মেয়েটাও একদিন ওর ফুপির মতন হতে চাইবে। তুবা হবে ওর রোল মডেল। বিদেশে যাওয়ার দিন চলে আসে। এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে। মিসেস ফাতেমা নিজের মেয়েকে জড়িয়ে ধরে। মিসেস ফাতেমা, আমি দোয়া করি মা তুই তোর জীবনের সব স্বপ্ন পূরণ কর, আর নিজের পায়ে দাঁড়া। নীলাই তুবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলা, সেই ছোট্ট তুবা, কত বড় হয়ে গেলি রে। আজ অন্য দেশে পাড়ি জমাচ্ছিস। অনেক অনেক ভালোবাসা তোর আগামীর পথ চলার জন্য। গালিব মাথায় হাত রেখে বলে, আমরা সবাই একসাথে থাকবো, শুধু ঘর বদলাবে, ভালোবাসা না। জিসান তুবার কাছে এসে তুবার মাথায় হাত রেখে মৃদু চোখের জল নিয়ে বলে, আজ তোর উড়াল আর আমার সবাইকে বিদায় জানিয়ে চলে গেল তাদের গন্তব্যে। বিদেশে একটা বড় অ্যাপার্টমেন্টে বসে তুবা পড়ছে। গালিব পাশে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। এক শান্ত রাত। তুবা জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কত পথ পাড়িয়ে এলাম, তবুও গন্তব্য নয়। এই জীবনটা তো শুধু আরেকটা শুরু।